নবীজির জন্মে আপনি আনন্দ করবেন কেন, এই বিষয়টা আবিষ্কার করে না কেউ। রবিউল আউয়াল মাস তো আগেও ছিল, এটা তো আর নতুন না। শুধুমাত্র এই ১৫০০ বছরে রবিউল আউয়াল মাসের দাম মর্যাদা এত বেড়েছে তা কিন্তু না, এর আগেও ছিল। রবিউল আউয়াল মাসের বয়স কত আপনি বলতে পারবেন? হ্যাঁ না, মানে মিলাদুন নবী এই শব্দটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকালের প্রায় ৬০০ বছর পর, আমরা ইতিহাস পড়ে যেটা দেখলাম ৬০০ বছর পরে আবিষ্কার করেছে। কিন্তু সিরাতুন নবী এটা আবিষ্কার করা না, এটা কোরআনে কারীম থেকে নেওয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই যে উসওয়াতুন হাসানা এই শব্দের তাফসীর ব্যাখ্যা এই বাংলাদেশ সহ বাইরের দেশগুলোতে আমি বিভিন্ন লাইব্রেরিতে দেখেছি, প্রায় ৪২টার উপরে তাফসীর আমি এই শব্দের সাথে মিলিয়েছি। সব মুফাসসির এই উসওয়াতুন হাসানা থেকেই সিরাত নবীর জীবন চরিত এ বিষয়ের উপর আলোচনা করেছেন। সবচাইতে অথেন্টিক আমার কাছে প্রায় ১৩টা কিতাব আমি এই ছোট বয়সে দেখেছি নবীর জীবনের উপরে। আর রাহিকুল মাখতুম আল্লামা সাফিউর রহমানের লেখা, এটা আমার কাছে সবচাইতে বেশি ভালো এবং সহজ মনে হয়েছে। কোরআনে কারীম থেকে এই নামটা নেওয়া, খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। জান্নাতের এই যে কস্তুরী, যেটা এখান থেকে মানুষকে আল্লাহ খাবার খাওয়াবেন পানি জাতীয়, এটা পাওয়ার জন্য আল্লাহ প্রতিযোগিতা আরম্ভ করতে বলেছেন প্রতিযোগীদের। এর আগে যে রাহিক মাখতুম এই শব্দ থেকে আল্লামা সাফিউর রহমান রহমতুল্লাহ আলাইহি উনি নবীজির চরিত্রকে এমন ভাবে ফুটিয়েছেন। এখানে 4টা বিষয় আমার কাছে সবচাইতে বেশি আকর্ষণীয় মনে হয়। যারা শুধু নবীর মিলাদ নিয়ে, জন্ম নিয়ে আনন্দ করতে চান, আমিও মিলাদ পড়ি এবং পড়াই, কিন্তু মিলাদ থেকে 27টা শিক্ষা আমি এই বই থেকে পেয়েছি, যেটা বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে নেওয়া হয় না। আমি একটা শুধু আপনাদের শিক্ষার জন্য বলছি। বলেন তো মিলাদ মানে কি? বললাম জন্ম। বলেন বলেন, নবীজি জন্ম নিয়েছিলেন এই যে মাসে, এ রবিউল আউয়াল মাস কি এই ১৫০০ বছরের আগে ছিল না? বলেন বলেন, ছিল। কতদিন আগ থেকে আসতেছে? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ইলা আখিরি আয়াত। সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে এসেছে, আল্লাহ পাক যেদিন আসমান জমিন তৈরি করেন ওই দিন তার কিতাবের ভেতরে 12টা মাসের নাম তিনি লিপিবদ্ধ করেছিলেন, তার ভেতরে এই রবিউল আউয়াল ছিল। তাহলে রবিউল আউয়ালের বয়স কিন্তু ১৫০০ বছর না। কত বছর আপনি হিসাব করেন? যেদিন দুনিয়া আল্লাহ বানিয়েছে ওই দিন তার কিতাব এটা লিপিবদ্ধ করা। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু এই যে মর্যাদা আমরা দিচ্ছি, এর দাম এত দেয়, এটা আসলে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়ে। এমনকি কালকে পরশোধনে যে আলোচনা হবে নবীজির সিরাতের ওপরে, মিলাদের ওপরে হবে। আমরা আশা করবো যারা এই 2 দিন আসবে তারা যেন এই 27টা ব্যাখ্যা রাহিকুল মাখতুম থেকে আপনাদেরকে পড়া শোনায়। যেহেতু আমার আলোচনা ওইটা না, আমার একটা আলোচনার বিষয় আপনারা দিয়েছেন, আমি ওইদিকে যাব। বিশ্বনবী এই মাসে জন্ম নিয়ে প্রথম যে কাজটা করেছিলেন মায়ের কোলে বসে, আমরা হাদিস থেকে পড়ছি 3 জন মহিলার দুধ তিনি দুনিয়ায় পান করেছিলেন। প্রথম নাম্বারে তার নিজের মা হযরতে আমিনা, 2 নম্বরে উম্মে আইমান নামে এক দাসী, 3 নম্বরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাহিকুল মাখতুমের বর্ণনা আল্লামা সাফিউর রহমান রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরতে হালিমা
হালিমা বলেন, আমি যখন মোহাম্মদকে কোলে তুলে নিলাম, ডান স্তন তাকে আমি পান করতে দিলাম, সে ঠিক মতো পান করেছে। বাম স্তন যখনই তাকে দিয়েছি, সে মুখ বের করে নিয়েছে। হযরত হালিমা বলেন, আমি আবার জোর করে মুখ লাগালাম, দেখি আবার মুখ বের করে নিয়েছে। আবার মুখ লাগালাম, দেখি আবার মুখ বের করে নিয়েছে। 3 বারের বার আমি আর চেষ্টা করলাম না যে বারবার মুখ বের করে কেন। চোখের দিকে তাকিয়ে দেখি, চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই, মা হালিমা। জোর করেন কেন? আপনি আমার সাথে জোর করছেন কেন? ডান স্তন এটা আমি তো পান করেছি, এটা আমার হক অধিকার ছিল। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দোত ভাই আব্দুল্লাহর অধিকার। আমি পৃথিবীতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। জনতিবাসী, যেই নবী এই রবিউল আউয়ালে জন্ম নিয়ে মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, আরো ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আমরা দেখেন যত বড় হচ্ছে তত ভাইয়ের হক মারার জম হচ্ছে। বলেন, এখানে ভাই মানে শুধু আপন ভাই, দুধ ভাই না। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কথা বলেন না কেন? বলেন তো, বাংলাদেশে যারা চাঁদাবাজি করেন, যার কাছে করেন, ওকে আপনার মুসলমান ভাই না? ভাইয়ের সম্পদ কোন ভাই চাঁদাবাজি করতে পারে? করছে কারা? আপনি কিসের মুসলমান দাবি করেন? কিসের রবিউল আউয়ালে মিলাদ পড়েন? আমার কুষ্টিয়াতে এই রবিউল আউয়ালের 12 তারিখে আমাকে ডাক দিয়ে বলছে, হুজুর মিলাদ পড়ে দিন, নবীজির জন্মের মাস। আমি গোপন সূত্রে কথাটা বলছি। ওনারে জিজ্ঞাসা করেছে একজন যে আপনি এত টাকা পেলেন কোথায়? এতগুলো গরু জবাই করেছেন, এত খেচড়ি জিলাপি বিরিয়ানি কোথায় পেয়েছেন? মিলাদ দেখছেন নবীজির জন্মের, এত আবেগ আপনার। ওনাকে বলেছে যে এটা সাদার টাকা। সাদার টাকা দিয়ে রবিউল আউয়ালে মিলাদ দেখছে। চট্টগ্রামে তো এসব নেই। কথা বলছেন? শুধু চট্টগ্রাম না, শুধু কুষ্টিয়া না, সারা দেশে এভাবে চলছে। এমনকি রবিউল আউয়াল এসেও এটা থেমে নেই, এ মাসে আরো বেশি চলছে। আবার মিলাদ পড়াবে রবিউল আউয়াল আসলে না। মিলাদ পড়লে আপনি এই শিক্ষাটা প্রথমে নেওয়া লাগবে। এরকম 27টা পেয়েছি একটা একটা করে। আমার যেহেতু মিলাদ নিয়ে আলোচনা না, আমার সিরাত নিয়ে আলোচনা। এই পৃথিবীতে যদি কেউ শুধুমাত্র মিলাদ মানে কিন্তু নবীজির সিরাতকে না মানে, ওই লোকটা জাহান্নামে যাবে, তার বাস্তব প্রমাণ আবু লাহাব, আবু তালেব। নবীজির এই 2 জন চাচা নবীর জন্মে খুশি ছিল। আপনি আবু তালেবের জীবনী পড়েন, আবু লাহাবের জীবনী পড়েন, তাফসিরে পেয়েছি এই 2 জনের জীবনী। তারা এত বেশি খুশি হয়েছিল নবীর জন্মে, আল্লাহর নবীর যেদিন জন্ম হয় এই 2 আঙ্গুল দিয়ে দাসী পর্যন্ত আজাদ করে দিয়েছে। কিন্তু যখনই নবীজির জীবনী তাদেরকে মানতে বলা হয়, আল্লাহর নবীর আদর্শের উপরে আসতে বলা হয়, তখন তারা বিভিন্ন কথাবার্তা তুলে মানতে চায়নি। আবু তালেবের কথা জানেনও, কিন্তু বলেছিল যে ভাতিজা তোমাকে ভালোবাসি, কিন্তু মানতে পারলাম না। বুখারী শরীফে এসেছে, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। চাচা, জোরে বলা লাগবে না, আমার কানের কাছে মুখ নিয়ে শুধু আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা আপনার দেওয়ার দরকার নেই। আমি যে মুহাম্মদ এটা আমি তো জানি, আমি মেনে নিলাম, কিন্তু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি আপনাকে দেওয়া লাগবে। আপনার জোরে দিলে যদি সমস্যা হয়, একটু আস্তে আস্তে বলেন। কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব না। লোকটা পড়ে না। পাশে যারা দাঁড়িয়েছিল তারা বুঝ দিয়েছে, আবু জেহেল আর আবু সুফিয়ান যে নেতা পড়বা, সারা জীবন বাপদাদার ধর্ম মানলে, এখন এই ভাতিজার নতুন
হিন্দুর ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা, মানুষ তোমারে ভীরু বলবে, কাপুরুষ বলবে। ও বলছে ভাতিজা মোহাম্মদ, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তোমার এই কালেমা আমি পড়তে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। ঠিক এইভাবেই পড়েছি তার জীবনী আমি, তুমি আমাকে মাফ করে দিও। বলেন তো মাফ করার মালিক নবীজি না আল্লাহ? বলেন বলেন। আল্লাহ বাদে মাফ করতে কেউ, আরো জোরে বলেন, পারে না। সঙ্গে সঙ্গে নবীজির মন খারাপ হয়ে গেল। ফেরেশতা জিবরাইল সূরা কাসাসের 56 নাম্বার আয়াতটা নিয়ে হাজির হয়ে গেলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে আমি দেইনি যে যাকে ভালোবাসেন তাকে দিয়ে দেবেন, বরং আমি আল্লাহ হেদায়েত আমার হাতে রেখেছি। এটা পাবে কে? ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আ'লামু ইসমে তাফজিল, এটা সুপারলেটিভ ডিগ্রি। আপনার চাইতে আমি ভালো জানি যে হেদায়েত কাকে দেওয়া যায়। এই লোকটা আপনার চাচা, আমি জানি সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে, আপনার জন্মেও খুশি ছিল, কিন্তু আপনার আদর্শ পেয়েও খুশি না। এই জন্য আমি আল্লাহকে মাফ করি নাই। একে আল্লাহ কিয়ামতের দিন শুধু জাহান্নামের 2টা ফিতা লাগিয়ে দেবে পায়ের নিচে, মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। তাহলে নবীর জন্মে খুশি, কিন্তু তার সিরাত পেয়ে, আদর্শ পেয়ে খুশি না। গেছে কোথায়? আরো জোরে বলেন। আর একজন চাচা আবু লাহাব, ও খুশি ছিল জন্মে। আমার মনে হয় আসরের পরে আপনি আবু লাহাবের জীবনী আজকে শুনেছেন, এই জন্য আমি ওদিকে গেলাম না। ও বলেছিল তাব্বা লাকা লিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি আর কাজ পাওনি এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করলে। পাথর তুলে নবীজির দিকে নিক্ষেপ করেছিল। বলেন নাউজুবিল্লাহ। যে লোকটা নবীর জন্মে খুশি, মিলাদে খুশি, কিন্তু নবীর আদর্শ পেয়ে নারাজ, তাদেরকে আল্লাহ দিয়েছেন কোথায়? এটা কি দলিল দেওয়া লাগবে? শুধু আবু লাহাবকে আল্লাহ অতি শীঘ্র জাহান্নামের অগ্নিকুণ্ডে দেয়নি, অমরাতুহু তার স্ত্রীকেও তার সাথে দিয়েছে। সুতরাং আজ বিশ্বে যারা বিভিন্ন জায়গায় আবু লাহাবের মতো মানুষ নবীর জন্মে খুশি, কিন্তু তার আদর্শের কথা বলতে গেলে যারা নারাজ, যারা আমাদের পেছনে উল্টা পাল্টা ট্যাগ লাগিয়ে দেন, এমনকি তাদের পেছনে দেখি অনেক মহিলা পর্যন্ত নাড়াচাড়া দেয়। আমি নাম নিলাম না। টেলিভিশনে টক শোতে বসে বসে নবীর আদর্শের বিপক্ষে যারা কথা বলছেন, আজ এই কয়েকদিন দেখছি এক মহিলা মানে পাগলা কুত্তায় কামড় দিয়েছে। আবরার ফাহাদ আমার কুষ্টিয়ার সন্তান, তারে হত্যা করেছে কে? এটা প্রমাণিত সত্য। সত্য না? আমার সাথে জেলে ছিল 20 জন আবরার ফাহাদের হত্যাকারী, তারা ওরা নিজেরা বলেছে যে এভাবে পিটিয়েছে। অথচ টক শোতে বসে বসে একজন মহিলা দেখলাম বলছে যে আবরার ফাহাদকে হত্যা করেছে ছাত্র শিবির। এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন? আমি সেই দিন মনে হয় ময়মনসিংহ না রংপুরে, রংপুরে একটা কথা বলতে গেলে স্লিপ অফ টাং হয়ে গেছে, মুসলিম হলের জায়গায় হয়ে গেছে মহসিন হল। মুসলিম হল যেটা সলিমুল্লাহ মুসলিম হল, এখানে আজ প্রায় 21 বছর বা 16 বছর নিয়মিত না হলে অনিয়মিত আজান বন্ধ ছিল। সেইটা বলতে গিয়ে আমি বলে ফেলেছি মুখ দিয়ে, আমি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, যে মহসিন হল। এই জন্য অনেকে দেখলাম, অনেক ভাইরা পাগল হয়ে গেছে আমার পেছনে, এমনকি আমার মা বাবাকেও তারা জারোস বলে গালি দিচ্ছে। আরে ভাই, আমার নাই, ভুলে বের হয়ে গেছে কথাটা। এই জন্য যদি আপনি প্রতিবাদ করতে পারেন যে মানুষগুলো ডাহা সত্যকে মিথ্যা বানিয়ে প্রচার করতে চায়, নবীর আদর্শের মানুষগুলোকে যারা কলঙ্ক দিতে চায়,
কত মানুষকে বলতে শুধু ইসলামী ছাত্র শিবির 1971 সালে নাকি তারা যুদ্ধ অপরাধী এই নামে দণ্ডিত, অথচ এ দল তৈরি হয়েছে 1977 সালে। আমার মনে হয় শয়তান এদের কথা শুনে আর হাসে, আর আমাদের একটা ভুল ক্রমে বের হয়েছে, সেইটা নিয়ে ওরা রাজনীতি আরম্ভ করেছে। আমার সূরা আবু লাহাবের তাফসিরে মাঝে মাঝে ফি জিলালিল কোরআন যখন দেখি মনে হয় যে হয়তো এখন উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী বেঁচে নেই, কিন্তু তার পেতাত্তা অনেকে এখন এই দেশে আছে। আবু লাহাব নবীর জন্মে খুশি ছিল, আদর্শে খুশি না, এজন্য শুধু একা জাহান্নামে গিয়েছে। অমরাতুহু তার স্ত্রীও তার সাথে গেছে। সুতরাং আজ যারা নবীর আদর্শ মানে না, এর সাথে যে সমস্ত মেয়েরা যুক্ত হয়ে, তার স্ত্রী হোক, মেয়ে হোক, দলের লোক হোক, নেত্রী হোক, যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তার মানে আল্লাহর নবীর আদর্শ যারা মানে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া আর নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়া একই কথা। আমি মেন কথাটা বলতে চাই এইভাবে, শুধুমাত্র নবীর জন্ম নিয়ে আনন্দে থাকলে আপনাকে হবে না, তাহলে আবু লাহাব এবং আবু তালেবের মতো আপনি জাহান্নামে যাবেন। আপনাকে নবীর জন্ম নিয়ে, মিলাদ নিয়ে যেমন খুশি থাকার কথা, তার চাইতে বেশি খুশি হওয়ার কথা নবীর জীবন এবং আদর্শ পেয়ে। ওনার 40 থেকে 63 এই 23 বছরের জীবন আপনাকে মাস্ট বি মানাই লাগবে। কি কথা বলেন না কেন? কোরআনের আইন মানা যেমন ফরজ, বিশ্ব নবীর আদর্শ মানা ওই রকম ফরজ। বিশেষ করে 40 থেকে 63 এই 23 বছর একদিনও আপনি বাদ দিতে পারবেন না। যেহেতু বললাম সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো 2 জন চাচার নাম আমরা জানি, যিনি আমার নামে নাম হযরতে আবু আমির হামজা, আর একজন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন চাচা, তাদের পুরা জীবনে আমি পড়েছি, ওনারা শুধু নবীর মিলাদে খুশি না, নবীর জন্মে খুশি না, ওরা নবীর আদর্শ পেয়েও খুশি ছিল। তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে যে শুধু মিলাদুন নবী পালন করলে আপনি জান্নাত যেতে পারবেন না, সিরাতুন নবী আপনাকে মানা লাগবে। এই জন্যই সুন্নতির সিরাত কমিটি আজ 55 বছর একাধারে এই পৃথিবীর মানুষকে এইটাই জানান দিচ্ছে যে মিলাদ আমরা মানি, কিন্তু সিরাত জরুরি। কথা বলেন, সিরাত আমাদের ভেতরে নেই। সিরাতের বহু পাঠ আমি পেয়েছি, আমার এই ছোট্ট জীবনে সিরাতের প্রায় 71টা পাঠ পেয়েছি আমি নবীজির জীবনে। তার ভেতরে একটা আপনারা দিয়েছেন আজকে, শান্তির সমাজ প্রতিষ্ঠায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা যারা আনন্দ করতে চাই, আজকে এই 19 দিনের 17 দিন একাধারে এখানে আনন্দ চলছে নবীর সিরাত শুনে। নাকি অন্য কিছু আলোচনা হয়েছে? হয়নি। কিন্তু দুঃখজনক একটা বিষয় আছে, এই চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ, বাংলাদেশে এই 2টা বিভাগে যেই কয়টা জেলা আছে, তার অধিকাংশ জেলাতে মানুষ এই রবিউল আউয়াল মাস আসলে, যেহেতু আজকে মনে হয় রবিউল আউয়ালের 27 তারিখ না 28 তারিখ, 27, এই মাসটা আসলে আমাদের এই 2 বিভাগে আমরা দেখি মানুষ পাগল হয় মিলাদুন নবী নিয়ে। ঈদে মিলাদুন নবী নাম দিয়ে যারা এটা করে, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে এটা মিলাদুন থেকে জন্ম। আসেন দুনিয়ায় শান্তি, এই শব্দটার ব্যাখ্যা নিয়ে আমরা এবার মূল আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। আল্লাহ আমাদেরকে যে ধৈর্য এবং সহ্য, সেই জোহরের পর থেকে আপনারা বসে আছেন, এই জন্য এই ধৈর্য এবং সহ্যের কারণে বলেন আলহামদুলিল্লাহ।